তোমার প্রদর্শনীতে একদম মুগ্ধ হয়ে গেছি। তুমি আমার এই রাজ্যের অতিথি হয়ে কিছুদিন থাকবে, তোমার কোনো অযত্ন হবে না। আমাকে বন্দি করার জন্যই কি আতিথেয়তার ছলনা? কায়াকাল মহান, তার আতিথ্য লাভ করে আমি ধন্য। তুমি ব্যবস্থা করো, ওনাকে বিশেষ অতিথি কক্ষে নিয়ে যাও। দাঁড়াও, এত সুন্দর নাচলে তুমি, তোমার নামটা তো জানা হলো না। ঠিক 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 বলছে কটকটি, ঠিক বলছে কন্যা, তোমার নামটাই তো জানা হলো না। তোমার নাম জেসমিন। আমার নাম জেসমিন। জেসমিন, আমি জানি তুই কিরণমালা। শুনে রাখ, তোর ছদ্মবেশ ধরা পড়বেই, কায়াকাল তোর আসল পরিচয় জানবেই। পারবে না কটকটি, তুমি আমাকে আটকাতে কোনোভাবেই পারবে না। আমি জেসমিনের ছদ্মবেশে কুমারকে এই কেল্লা থেকে উদ্ধার করে নিয়ে যাবই। দেখি তুমি কি করে কিরণমালাকে আটকাও। কটকটি পড়েছে ওই কন্যের পেছনে, কিরণমালাকে ধরবে এই অভিসন্ধি ওর মনে। কটকটি যদি ওকে বিরক্ত করে বারবার, এই কন্যে অতিথি হয়ে থাকবে না কো আর। এই মেয়ে হয়তো তোমার জন্য অতি দরকারি। তাই বলি কটকটিকে আটকাও তাড়াতাড়ি। বটে 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 বন্ধুবি, জেসমিনকে তার কক্ষে নিয়ে যাওয়ার ব্যবস্থা করো। ও এমনিতে খুব ক্লান্ত, আমার রাজসভায় এত সুন্দর প্রদর্শনী করলো। তাছাড়া আমার রাজ্যে আসার জন্য এতটা পথ চলা। তুমি ক্লান্ত জেসমিন, যাও তোমার কক্ষে যাও। মহান কায়াকালের জয় হোক। আমার বাদক। জেসমিন, তোমার কোনো চিন্তা নেই, সব ব্যবস্থা আছে কায়াকালের রাজ্যে। তুমি নিজের কক্ষে যাও। কিরণমালা, আমার চোখে তুই ফাঁকি দিতে পারবি না। তোর আসল পরিচয় আমি ফাঁস করবই। তুমি যদি গুরুদেবের নির্দেশিত সেই মেয়ে হও, আমার জগতের সর্বশ্রেষ্ঠ জাদুঘর হওয়া কে আটকায়? এবার তুমি আমার হাতের মুঠোয়। ফুল তো ক্রমশ এগিয়ে আসছে, কিন্তু এখনো
পাশাপাশি আসেনি। তার অর্থ কিরণ কুমারের কাছাকাছি পৌঁছে গেছে, কিন্তু কুমারের সঠিক সন্ধান পায়নি এখনো। কটকটি কুমারকে হরণ করে নিয়ে যাওয়ার সময় বলেছিল এমন একটা জায়গায় নিয়ে যাবে যেখান থেকে উদ্ধার করা খুব কঠিন। এভাবে বলবেন না মহারানী রূপবতী। কিরণ ঠিক পারবে আমার কুমারকে উদ্ধার করতে। এর আগে বহুবার সে আমার কুমারকে উদ্ধার করেছে, সমস্ত বিপদ অগ্রাহ্য করে আমার কুমারকে আমার কাছে ফিরিয়ে এনেছে। একা আমরা তো সবাই হাল ছেড়ে দিয়েছিলাম, কিন্তু কিরণ জেদের বশে নিজের মনের জোরে আমার কুমারকে সমস্ত বিপদ থেকে রক্ষা করে ফিরিয়ে এনেছে মহারানী রূপবতী। এবারও পারবে। মহারাজ পারবে না বলুন? পারবে, নিশ্চয়ই পারবে, নিশ্চয়ই। তাই না মহর্ষি বলুন, পারবে না? আমরা সবাই সেই আশায় বুক বেঁধে আছি, কিন্তু একটা কথা ভেবে আমার বুকটা হিম হয়ে যাচ্ছে, ভয় কেঁপে কেঁপে উঠছে। কটকটি কুমারকে যে স্থানে নিয়ে গিয়েছে, আমার এই দিক নির্ণায়ক যন্ত্র সেই স্থানের সন্ধান দিতে পারেনি। এমনকি মায়াপরীও সেই স্থানের সন্ধান দিতে ব্যর্থ হয়েছে। ভয়ঙ্কর অশুভ সেই স্থান। অনেক বিপদ হয়তো সেই স্থানে ছড়ানো আছে। কিরণ যখন সেই কুমারকে উদ্ধার করতে যাবে, তখন না জানি সে আরো কত বিপদের মধ্যে গিয়ে পড়বে। কত বিপদ। না, বাবারে বাবা, চোখ ধাঁধিয়ে গেল রে কিরণ। কেন? কি বিরাট ঘর, আর কি তার জৌলুস। আরে কিরণ, ওই কাকাটা তোকে এত খাতির করছে কেন বলতো? আমার কিন্তু ব্যাটার হাব ভাব মোটেই ভালো ঠেকছে না। কিন্তু যেভাবেই হোক আমার কুমারকে আগে খুঁজে বার করতে হবে।